কি মনে হয় মনোনীত ৪ জনের মধ্যে এই পুরস্কারটি জেফারি ডিজার্ভ করে? ডিজার্ভ করি নাকি এটা তো মানে আমি জানি না। আমার কাছে মনে হয় এটা দর্শকদের ভালোবাসা, ভোটস অনেক কিছু একসাথে কাজ করেছে হতে আমার পারে। জন্য। গত বছরের সেরা গায়িকার পুরস্কারটি কে পেয়েছিল? গত বছর? হুম। এটা তো মনে নেই আমার। আমার মনে নেই। এবারও নমিনেশনে ছিল সে। কনাপু, সহজ করে কনাপু দুষ্ট তো কোকি। কনাপু তো অনেকগুলা বছরই পেয়েছে। এটা তো নরমাল। আ পুরস্কার নেয়ার সময় খুব এক্সাইটেড হুম। দেখেছি আমরা জেফারকে। এখন কি মানে মনে আছে কে দিয়েছে পুরস্কারটা? হ্যাঁ, অফ কোর্স। আমার খুবই পছন্দের ২ জন মানুষ। বাপ্পা দা ছিল আর মেহরিন আপু। হ্যাঁ। দে আর লাইক লেজেন্ডস। আমার খুবই পছন্দের দুজনই। এবারের মেরিট প্রথম আলো পুরস্কারটি জেফার কাকে ডেডিকেট করবে? হুম। আমার আম্মুকে অ্যাকচুয়ালি। কারণ আমার আম্মু আ ছিল কিন্তু ইভেন্টে ছিল আম্মু। ওকে, হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো আমি তো আর তখন দেখি নাই, পরে শুনেছি যে she cried and everything. তো ও আমি ওটা দেখতে পারি নাই। বাট আমি শুনেছি যে সে অনেক ইমোশনাল হয়েছিল। আর আমাকে নিয়ে সে এত কোনো স্ট্যাটাস দেয় না। তারপর আবার স্ট্যাটাস দিয়েছিল। সো I think I will dedicate this to my mom. ওকে। Yeah. মেরিল প্রথম আলো পুরস্কার সেরা গায়িকা হিসেবে সর্বোচ্চ কে পুরস্কার পেয়েছেন? কনাপু না? না। গায়িকা হিসাবে, সেরা গায়িকা হিসাবে এটা আমি জানতে চাই। ন্যান্সি ৭ বার। Oh! No, she's amazing. উনার ভয়েস। এই সময়ের প্রিয় গায়িকা? এই সময়ের প্রিয় গায়িকা? হুম। দাঁড়াও। এই সময়ের? নাকি বাংলাদেশের বলবো? না, এই সময়ের যারা কাজ করছে। এই সময়ের প্রিয় গায়িকা হবে আপু? আর যদি ওভারঅল জানতে চাই? ওভারঅল আমার সুমি আপুর গলা ভাল লাগে, লালন ব্যান্ডের। ওকে। হুম। অবসর সময়ে কি করা হয়? অবসর সময় হচ্ছে আমি হয় অনেক কাজ করি, না হলে আমি একদম চিল করি। মানে শুনছি, তাহলে কিছু দেখতেছি। মানে একদম চিল, মানে আছে না যে কিচ্ছু রাখি না ঐদিন আমি। ওকে। সো হ্যাঁ।